আর মা বলছে এখানে গাইস এই যে এখানে লাগাতে হবে, কি লাগাতে হবে, টাইলস। এগুলো সব টাইলস, টাইলসে অনেক টাকা লাগবে মা, অত তো টাকা নেই, কি করবো, অত টাকা কোথা থেকে আনবো। তোমার মা তো রাগ করেছে মনে হয়, কি গো রাগ করেছো? ছাওয়াটা কি খালি আমার? আচ্ছা ছাওয়া ছাওয়া, তাহলে দেখো ইউনিক, এখানে বস্তার মধ্যে বেগুন ফলাবে বাবা। প্রসেনজিৎ এসেছিল শুটিং করতে, কি যেন সিনেমা ছিল ওটা, মনের মানুষ সিনেমার ওই যে একটা গান আছে না, মিলন হবে কত দিনে, এই গানটা। মৌমাছি বার হয়েছে, মৌমাছি। ইস রে, দাঁড়াই দাঁড়াও। তো নমস্কার বন্ধুরা, আমি তন্ময়া, তোমাদের সবাইকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে আমাদের 30 ডে ব্লগ চ্যালেঞ্জের 4র্থ দিন, 4 নম্বর ব্লগ। আর আমাদের পুচকুসোনা সকাল সকাল দেখো, কি হয়েছে বাবা তোমার, হ্যাঁ কি হয়েছে? তোমার মা তো রাগ করেছে মনে হয়, কি গো রাগ করেছো? ছাওয়াটা কি খালি আমার? আচ্ছা ছাওয়া ছাওয়া বাবা রাগ করেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে অনেক কাজ করলাম, দুটো চ্যানেলের ব্লগ এডিট এইসব বহু সময় লেগে যায়। আর এও অনেক অত্যাচার করে, যার জন্য একটু অসুবিধা হয়। তার জন্য তোমাদের কাঞ্চি বৌদি আমার উপর খেপে গিয়েছে। আসো বাবা, তোমাকে কোলে নেই, নাহলে তোমার মা আমাকে কিছুক্ষণ পরে ধরে পিটাবে। আসো, চলো টাটা বাই বাই, আমরা একটু ঘুরে আসি। আর রোদ্রও উঠে গেছে, সকাল থেকে তো অনেক কুয়াশা ছিল, আর 12টাও বেজে গেছে। দেখতে পাচ্ছ দোকানে সেরকম একটা ভিড়ভাড়ও নেই। তো ভাবছি বাড়ির কতদূর কাজকর্ম হয়েছে সেটা গিয়ে একটু দেখে আসি। আর বন্ধুরা, আমরা অত বড় লোকও না আর অত গরিবও না, যার জন্য যতটুকু পারছি চেষ্টা করছি একটা সুন্দর স্বপ্নের বাড়ি বানানোর। আর তোমরা যদি একটু পাশে থেকে আশীর্বাদ করো তাহলে মনোবলটা একটু বাড়ে, কারণ মা বাবা বউ বাচ্চা এদেরকে একটু ভালো লাইফ দেওয়ার চেষ্টা করি, তাছাড়া আর কিছু না। আর বাড়ি পৌঁছে দেখি মিস্ত্রি আসেনি আজকে, চলো মাকে জিজ্ঞেস করে দেখি। মিস্ত্রি আসেনি আজকে? আসে নাই। কেন? অন্যখানে গেছে কাজ করতে। ও, কদিন পরে আসবে আবার? 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে? হ্যাঁ, 1 সপ্তাহ পরে আসলে তো বহুত সময় লাগবে। আর এই দেখতে পাচ্ছ এখানে বোন কাজ করছে, কি করছো? এই তো একটা ফুল গাছ লাগাই। ফুল গাছ লাগাচ্ছে। এই গাছ কি এগুলো বাঁচবে এরকম ঠান্ডার দিনে? বাঁচবে, ঠান্ডার দিনেই ভালো, বর্ষার দিনে পচে যায়। এটা হচ্ছে খুব নরম গাছ, এটা পুঁই শাকের মতো। পুঁই শাকের মতো? এটা কি ফুল, নাম কি ফুলটা? কত সুন্দর ফুল, দেখো কি নাম এটার? নাম জানি না। নাম জানে না, ফুলের গাছ লাগাচ্ছে। বাড়ি থেকে নিয়ে আসছি। স্টুডেন্টের বাড়ি থেকে টিউশনই পড়ায়। তোমাদেরকে বলে দেই, কোন কোন ক্লাসে টিউশনে পড়াস তুই? 7, 8। 7, 8 এর টিউশনই পড়ায়। দেখে তো একেই মনে হয় বোধহয় এবার মাধ্যমিক দেবে। আর এখানে মনে হয় সকাল সকাল ধান সিদ্ধ হয়েছে গাইস। গরম জল, গরম জল, গরুর খাওয়ার, মানুষের স্নান করার। আর এই যে এখানে দেখো, এখানে গাঁদা ফুলের গাছও রয়েছে, কত বড় বড় ফুল হয়েছে, এই দেখো কত সুন্দর। আর বহুত ফুল, আমাদের বাড়িতে অনেক ফুল। সিমেন্ট আর কয় প্যাকেট আছে? 3 প্যাকেট, 3.5 প্যাকেট সিমেন্ট আছে। আর তো চলো একটু নতুন বাড়ির ওইদিকে যাই, লোকগুলো জিজ্ঞেস করছে বাড়িটার কতদূর কাজকর্ম হলো, তো একটু গিয়ে দেখাই। এখানে দেখো আরো গাছ রয়েছে ফুলের, অনেক গাছ। এই যে দেখো, ওটা কি রক্তকান্তা নাকি? আরে এটা তো প্লাস্টিকের ফুল, এ তো ডুপ্লিকেট কাজ হয়েছে। এরকম কি গাঁদা ফুলে এরকম লাল গোলাপ ফুল ফোটে? এই দেখো এগুলো সব দেখছো কি রকম, এগুলো ঠগের দেশ রে ভাই। এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ গাছ, এই গাছগুলো অ্যাকচুয়ালি আমাদের যে নতুন ঘর ছিল না, সেই ঘরের ভেতরে ছিল, এখান থেকে উঠিয়ে এখানে আবার লাগিয়েছে। এগুলো কোন জায়গায় লাগাবে এখন? বস্তার মধ্যেই থাকবে। বস্তার মধ্যে কি হবে এখানে? হবে, কেন হবে না? তাহলে দেখো ইউনিক, এখানে বস্তার মধ্যে বেগুন ফলাবে বাবা। বাবা কই বাবা? কারেন্টের বিল দিতে গেছে। আর আমরা সবাই মিলে এখন নতুন বাড়ির ওইদিকে যাচ্ছি। আর এই দেখো এখানে আর একটা ফুল গাছ, ফুলে ফুল, শীতের দিনে ফুলের কোনো অভাব নেই বাড়িতে। দেখো এখানেও ফুল হয়েছে। আর আজকে তো মিস্ত্রি আসেনি, কোনো ব্যাপার না। 1 সপ্তাহ পরে আসবে না 2-4 দিন পরে আসবে? না 1 সপ্তাহ পরেই আসবে। তাহলে কথা বলছে বলে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে এই লিঙ্কটারটা ঢালা ছিল না সেদিন, এই লিঙ্কটার ঢালা হয়ে গেছে, এখানে কমপ্লিট। সেদিন তো বানাচ্ছিল পুরোটা, মোটামুটি যতদূর কাজ থাকে প্লাস্টার বাদে মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে না। এখন খালি প্লাস্টার বাকি, প্লাস্টার হলে পরে তারপরে দরজা জানালার কাজ চালু হবে। তো নাকি এমনি ঢুকে যাব, মানে এগুলা প্লাস্টার প্লাস্টার বাদ দিয়ে এমনি গৃহ প্রবেশ? ও রং করতে লাগবে আবার? আর মা বলছে আবার রঙও করতে হবে। রং করার টাকা পয়সা নেই, খুব পয়সা সমস্যা চলছে, রং করা হবে না। হ্যাঁ, রং না করলে হবে না? চলবে 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 বলছে এখন আবার। পয়সা যতদূর ততদূরেই কাজ। হ্যাঁ, পয়সা যত দূর তত দূরেই কাজ। আর এই ইটগুলো লাগাই নাই, এই ইটগুলা শুকাবে তারপরে। এগুলো কি নোংরা ছিল না? এগুলো অ্যাকচুয়ালি আগের পুরনো ইট, এগুলো তো নতুন আনা হয়েছে। এগুলো বাড়িতে আগেই ছিল মনে হয় না, ওই ইটগুলা ঘরে ছিল, কিন্তু মাটি লাগছে না। মাটিগুলো পরিষ্কার করে এখন শুকাইতে হবে, তারপর এটা দিয়ে গাঁথনি হবে। বাড়িটা কিন্তু অরিজিনালি সুন্দর দেখা যাবে যখন হবে না। আবার এই জায়গায় লাল টিনের যে দাম, প্রচুর দাম লাল টিনের। 180 টাকা ফুট বললো, ভালো মোটামুটি মিডিয়াম কোয়ালিটিটা। 180 টাকা? হ্যাঁ,
ফুট। এবার 180 টাকা হিসাব করে দেখো, এই বারান্দাটাই আছে টোটাল 42 ফিট। তো এখানে মোটামুটি আমাকে যেটা মিস্ত্রি হিসাব দিল, কয়টা 15টা 14টা না 15টা ইট, সরি 14টা না 15টা লাল টিন, আবার মটকা আছে, মানে হিসাব করে যদি দেখা যায় 20-22 হাজার টাকা টিনে লাগছে শুধু বারান্দায়। আর ওই যে মেন ঘরটা যে আছে ওটার উপরে তো এখন আমরা নর্মালি যে পুরোনো টিন আছে ওটাই দিব, কারণ এই সাইডটা যেহেতু বানানো হয়নি, তো এই সাইডটা যখন বানাবো তখন পুরোটা এরকম মণিপুরি যে স্টাইলে হয় চৌবাড়ি, তো সেটা হবে। তোমাদেরকে যে বললাম বেগুন গাছ এখানে ছিল, ঘরের ভিতরে ছিল, এখানেও এখনো কিছু ছোট ছোট কুলি আছে বেগুনের। এই দেখো এইটা 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 কিসের, এইটা শিমুল গাছ। আর আমার ব্লগ যারা দেখে তারা সবাই মনে মনে ভাবে বাবাকে দেখা যায় না, বাবা ব্লগে থাকে না। তোমার বাবা কি থাকে না বাড়িতে? আমি যখন করে বাড়ি আসি তখন বেশিরভাগ টাইমটা বাবা বাড়িতে থাকে না, এই হচ্ছে ঘটনা। আর যখনই বাড়ি আসি না আমার মনটা একটু চা চা করে। এই যে দেখছে ভয়ে পালাচ্ছে, চায়ের কথা শোনা সাথে সাথে ভয়ে পালাচ্ছে আর কি একজন। এ দেখলো ভাগলো, আর কি বলবো, এখন মা বানাবে। হ্যাঁ, এখন মাকে বানাতে হবে চা। ও তোমাদেরকে কিচেনের ভিতরটা একটু ভালো করে দেখাই। আর মা বলছে এখানে গাইস এই যেখানে লাগাতে হবে, কি লাগাতে হবে, টাইলস। হ্যাঁ, টাইলস লাগাতে হবে। কোনখান থেকে কোনখান পর্যন্ত? এগুলো সব টাইলস। টাইলসে অনেক টাকা লাগবে মা, অত তো টাকা নেই, কি করবো, অত টাকা কোথা থেকে আনবো? টাইলস না দিলে নোংরা হবে রে। নোংরা হবে টাইলস না দিলে? টাইলস না দিলে ওয়ালগুলো সব কেমন হবে না, তেল চিপচিপে হবে। তেল চিপচিপে হবে, আচ্ছা। তো টাইলস লাগাতে হবে। এবার টাইলসের তো পয়সা নেই, কি করা যাবে তাহলে? চলো তো তোমাদেরকে উপর থেকে দেখাই। আমি একটু এই যে কিচেনের স্ল্যাবের উপরে দাঁড়ালাম, আর এই যে দেখতে পাচ্ছি এই যে লিঙ্কটার, এগুলো ঢালা ছিল না সেদিন, এখন এগুলো ঢেলে দিয়েছে। ও এই বল্টুগুলো কালকে আনার কথা বলছিল না? ও এটা ওই যে বারান্দা যে লাগাবে না কাঠটা, ওটাতে লাগবে। আর উপর থেকে যদি দেখায় বাড়িটা, উপর থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না। তো এটা কমপ্লিট হতে মোটামুটি আরও 10 থেকে 12 দিন, কমসে কম 15 দিন মিনিমাম সময় লাগবে মনে হচ্ছে, 15 দিনের মতো। কিন্তু মিস্ত্রি যদি তাড়াতাড়ি আসে আর কি, তাহলে তো আরও তাড়াতাড়ি হবে। এখন যেহেতু মিস্ত্রি গেছে অন্য জায়গায় কাজ করতে, কমসে কম ওখানে তো 5-7 দিন কাজ করবেই মনে হয়, তাই না? হ্যাঁ, আর তোমাদেরকে বলে দিই তোমাদের ওখানে কি রকম রয়েছে বালু বজরির দাম, সেটা তোমরা কমেন্টে একটু জানিও। কারণ আমাদের এখানে নদী পাশে, তাই না, এখানে শুটিংও হয় মাঝে সাঝে। প্রসেনজিৎ এসেছিল শুটিং করতে। কি যেন সিনেমা ছিল ওটা? মনের মানুষ সিনেমার ওই যে একটা গান আছে না, মিলন হবে কত দিনে, এই গানটা। তো এই গানের যে সিনেমাটা এখানেই শুটিং হয়েছে পুরোটা, আমাদের এই যে পিছন ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ এই জায়গাটায়, অন্যদিন দেখাবো। তো সেখান থেকেই এই বালুগুলো আমরা নিয়ে এসেছি, ফ্রিতে নিয়ে আসেনি, টাকা দিতে হয়েছে। ওদের যাদের বেড তারা নিয়েছে টাকা, ঠিক আছে। তো রেটটা অনেকটা কম পাওয়া যায় বালু বজরি, যার জন্য অনেকটা সস্তায় হয়ে যায়। বাট টিনের দাম করে এসে আমার মাথা ঘুরে গেছে, টিন এত টাকা লাগছে, তার থেকে তো ছাদ দেওয়া লাভ ছিল। আর এই যে দেখো মা চাও নিয়ে আসে, থ্যাংক ইউ চাটা বানিয়ে দেওয়ার জন্য। কিন্তু মা চা তো টেলটেলা পাতলা। এ পাতলা চা ভাল লাগে না। মা বলছে বলতে পারলে না খুব টেস্ট হয়েছে, মান সম্মান বলে নষ্ট করে দিল বলে। যাই হোক, খুব টেস্ট হয়েছে মায়ের হাতের চা। তো গাইস এখন আমি দোকানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। মৌমাছি বার হয়েছে, মৌমাছি। ইস রে, দাঁড়ায় দাঁড়া। দোকান এসে পৌঁছেও গেছি গাইস। আর অল্পের জন্য আজকে বেঁচে গেছি। মাছি উঠছিল, মাছি রাস্তার মধ্যে একটা ছেলেকে তো পুরা ধরছে। হ্যাঁ, ওখানে কেউ দাঁড়াইতে পারতেছে না। আমি ভাবলাম দাঁড়াই, চ্যাঙাটাকে ধোয়া দিয়ে মাছি ভাগাচ্ছিল, সবাই একদম দৌড় মারছে, আমার কপালে এসে বসছে একটা। আমি তো পুরো স্পিডে ভাগাইছি, পালাইছে, কামড়াই নাই, ভাগ্য ভালো। এই যে মা সবজি কি পুচকু ঘুমাইছে, এই যে। তো যার জন্য পুচকু সোনাকে আর ব্লগে নিতে পারলাম না। দীপা ভট্টাচার্য আপনি কমেন্ট করেছিলেন আমার মেন চ্যানেলে যে পুচকু সোনাকে দেখলাম না, যার জন্য ভাবলাম যে দেখাই, কিন্তু এখন যেহেতু ঘুমাচ্ছে আর দেখাতে পারছি না। পরের ব্লগে আরও ওকে বেশি করে নিয়ে আসবো। এছাড়া অন্যান্যরা তোমরা কমেন্ট করছো না, অবশ্যই কমেন্টে জানাবে কী ধরনের ব্লগ দেখতে বা ভিডিও দেখতে তোমাদেরকে ভালো লাগে, রান্না বান্না যাই হোক যেটাই হোক কমেন্টে জানাবে। আর বাড়িটা কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানাবে। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি অল্প একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।